হ্যালো স্টুডেন্টস, ডব্লিউবিসিএস 2024 প্রিলিমস বুলেটিন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ইন্ডিয়ান পলিটি থেকে 10টি ইম্পর্টেন্ট অনলাইনার্স। ঠিক আছে, তো এই যে 10টি অনলাইনার্স আজকে পড়াবো, তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো। এই সমস্ত প্রশ্ন কিন্তু প্রিলিমসে পাবে। ভারতের গণপরিষদে প্রাথমিক সদস্য সংখ্যা কতটা ছিল? 389। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং অস্থায়ী সভাপতির যদি কথা বলা হয় তাহলে কে হবেন? দেখো অ্যান্সারটা হবেন যে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। দেশভাগের সময় প্রিন্সলি স্টেট সংখ্যা কত ছিল? 562টি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেন। কিন্তু যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল, তখন হয়ে যাবে কি? সিআর রাজাগোপালাচারী। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, একটু আগে বললাম। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটির সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। ভারতের সংবিধান গৃহীত হয় ক্যাবিনেট মিশন প্ল্যানের সুপারিশে। খুবই ইম্পর্টেন্ট। ভারতের সংবিধান সম্পন্ন হতে সময় লেগেছিল কত? প্রায় 2 বছর 11 মাস 17 দিন, অর্থাৎ প্রায় 3 বছর। তো আজকে ছিল এই 10টা বুলেটিন। এর পরবর্তী আবার তোমাদের জন্য এরকম বুলেটিন নিয়ে আসতেই থাকবো বিভিন্ন সাবজেক্ট থেকে। তো আমার চ্যানেলের সঙ্গে তোমরা লেগে থাকো, টাইম টু টাইম তোমরা নোটিফিকেশান পাবে এবং সেগুলো দেখে নেবে। অনেকটাই হেল্পফুল হবে তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে। ঠিক আছে, এবং একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই বেশি পরিমাণে আমার কন্টেন্ট, আমার ওই ভিডিওকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, যাতে এর বেনিফিট সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। ধন্যবাদ।